নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বিহার স্টেট এক্সামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি তোমাদের এখানে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি পুরো দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাই, এবং লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। তো দেখো যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয় একটি বিষয় হচ্ছে বৈষ্ণব পদাবলী। তো তোমরা জানো যে বিহার স্টেট এক্সামে বৈষ্ণব পদাবলী মাধুকরী কবিশেখর শ্রী কালিদাস রায়ের বইটি পাঠ্য রয়েছে। তো প্রত্যেকের কাছে বইটি নেই, কিন্তু আমি তবুও হচ্ছে কি যে কন্টেন্ট বা সেই বইয়ের যে বিষয়গুলো আমাদের পাঠ্য রয়েছে, আমি সেগুলোকে তোমাদের কাছে ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখো, আমি পুরো হচ্ছে কি কবিতা ধরে ধরে আলোচনা করে দেব। এখানে প্রথমেই কি রয়েছে, এটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাসের লেখা একটি পদ, দ্যুতি সম্বোধন, ঠিক আছে। আর কবিশেখর কালিদাস রায়ের এই বইতে পদটি রয়েছে 6 সংখ্যক পদ, তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি কবিশেখর কালিদাস রায়ের বইতে হচ্ছে এটা হচ্ছে 6 সংখ্যক পদ, 6 নং, ঠিক আছে। তো প্রথমত দেখো কি রয়েছে, দিবস রজনী গুণ গণি গণি, কি হইল অন্তরে ব্যথা, খলের বচনে পাতিয়া শ্রবণে, খাইনু আপন মাথা। অর্থাৎ কি দিন রাত যে কি গুণ গণি, গুণ এর অর্থ হচ্ছে পূরণ করা, ঠিক আছে। গণি গণি এটা হচ্ছে কি একটি বিশেষ নাম। তো দিন রাত হচ্ছে কি যে একজনের বিষয়ে যে কি সব সময় হচ্ছে তাকে মনে করা, বা হচ্ছে কি তার ভালো বিষয় সব সময় শুনতে শুনতে মনের মধ্যে কি হলো, কি হইল অন্তরে ব্যথা, মনের মধ্যে একটা যন্ত্রণা অনুভব হলো। খলের বচনে পাতিয়া শ্রবণে, অর্থাৎ খল বলতে হচ্ছে কি কপট ব্যক্তি, মন্দ ব্যক্তি। পাতিয়া শ্রবণে মানে কি যে কপট ব্যক্তির কথা কানে নিয়ে, খাইনু আপন মাথা মানে নিজেই নিজের ক্ষতি করা আর কি। শুনো শুনো দ্যুতি, এই শুনো শুনো দ্যুতি, ঠিক আছে। দ্যুতি বলতে হচ্ছে কি যে বার্তাবাহক, বা যে হচ্ছে কি একজনের খবর আরেকজনের কাছে খবর আদান প্রদান করে। তো দ্যুতিকে সম্বোধন করে বলা হয়েছে কি কহ মো পতি, অর্থাৎ কি যে তোমাকে কি বলি, বচন না লাগে ভাল, অর্থাৎ কি আমার কথা ভালো লাগছে না। সে ছাড় প্রীতি ভাবিতে ভাবিতে সোনার বরণ কাল, অর্থাৎ কি কি যে সে ছাড়, ছাড় শব্দটা হচ্ছে এখানে নিকৃষ্ট অর্থে, ঠিক আছে, যে কি মানে খারাপ অর্থে, যে সে ছাড় প্রীতি এই খারাপ এক প্রেম, ভাবিতে ভাবিতে অর্থাৎ প্রেমের বিষয়ে ভাবতে ভাবতে কি হয়েছে, সোনার বরণ কাল, আমার সোনার বর্ণ, আমার হচ্ছে ফর্সা রং কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই প্রেমের বিষয়ে ভাবতে ভাবতে আমার ফর্সা রং কালো হয়ে গেছে। বিষের গাগরি ক্ষীরে মুখ ভরি, বিষের গাগরি, গাগরি শব্দের অর্থ হচ্ছে কলস বা কলসি, ঠিক আছে, মানে কি বিষের কলসি। প্রেমটা হচ্ছে কি বিষের কলসি, কিন্তু কি এর আবার মাহাত্ম্য আছে, ঠিক আছে। এটা শুরু বাইরে থেকে বীজ দেখা যায় না, মানে বাইরে থেকে একটা জিনিসে যদি খারাপ জিনিস থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবে সেই জিনিসটাকে হচ্ছে কি সেই জিনিসটা গ্রহণ করব না, তাকে বর্জন করব। কিন্তু হচ্ছে কি এর আবার একটা আলাদা ব্যতিক্রমিতা রয়েছে। সেটা কীরকম দেখো, বিষের গাগরি ক্ষীরে মুখ ভরি, অর্থাৎ বিষের কলসির মুখটা কিসের, মুখটা হচ্ছে ক্ষীরের, ক্ষীর দিয়ে ভরা। কে না আনি দিল আগে, কে না আনি দিল আগে, অর্থাৎ কি যে ক্ষীরের মুখ ঢাকা, সেই ক্ষীর দিয়ে ঢাকা একটা কলসি এনে দেওয়া হলো। করিনু আহার না করি বিচার, অর্থাৎ কি আমি সেটা ভালো না মন্দ সেটা বিচার করলাম না, না করে কি করলাম, খেয়ে নিলাম। এ বধ কাহারে লাগে, বধ মানে কি, বধ মানে হচ্ছে হত্যা, মৃত্যু, হনন,
অর্থাৎ কি এখন না বুঝে প্রেম করে এখন কি হচ্ছে, এখন যন্ত্রণা সইতে হচ্ছে। নিরুলোভে মৃগী পিয়াসে ধাইতে ব্যাধ স্বর দিল বুকে। দেখো মৃগী শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, মৃগী এক ধরনের হচ্ছে কি, এক ধরনের ফিট হয়ে যাওয়ার একটা রোগ বিশেষ, আমরা সাধারণত সেটাই জানি, কিন্তু এখানে কিন্তু সেটা না। নির্লোভে, নির মানে কি, নির মানে হচ্ছে জল, জলের পিপাসায়, নির্লোভে। আবার দেখো তার হচ্ছে কি, কীভাবে আমরা বুঝতে পারলাম, পিয়াসে, পিয়াস মানে কি, পিয়াস মানে হচ্ছে তৃষ্ণা, পিপাসা। নির্লোভে মৃগী পিয়াসে ধাইতে মানে কি, তৃষ্ণায় ছুটে গেছে। পিয়াসে ধাইতে ব্যাধ স্বর দিল বুকে, অর্থাৎ কি, যে জলের পিপাসায় সে যখন ছুটে গিয়েছে তখনই কি ব্যাধ কি করলো, শিকারী তার বুকে তীর বিধিয়ে দিল। তো এই যে হচ্ছে কি, প্রেমটাও হচ্ছে এমনই একটা তীরের মতন। ব্যাধ স্বর দিল বুকে জলের সফরি আহার করিতে বরশি লাগিল মুখে। জলের সফরি, সফরি শব্দটার অর্থ কি, সফরি হচ্ছে পুঁটি জাতীয় মাছকে বলা হয়, ঠিক আছে। এই সফরি মানে কি, এই সফরি তোমরা মনে রাখবে, গাগরি, সফরি, মৃগী, এই শব্দগুলোর অর্থ কিন্তু তোমরা খুব মনে রাখবে। আমি এখানে হচ্ছে ভিডিওতে বলে দিয়েছি। গাগরি মানে হচ্ছে কলস, ঠিক আছে, গাগরি মানে কলস। আর এখানে মৃগী বলতে হচ্ছে কি, মৃগী বলতে সাধারণত হরিণকে বুঝবে। তারপর সাফারি হচ্ছে কি, সাফারি হচ্ছে পুঁটি মাছ, পুঁটি জাতীয় ছোট মাছ বিশেষ, ঠিক আছে। তো জলের সফরি আহার করিতে বড়শি লাগিল মুখে, অর্থাৎ পুঁটি মাছ সে কি, সে জলের মধ্যে বিচরণ করছিল, আহার করতে গিয়েই তার হচ্ছে কি বড়শি লাগলো মুখে। জলদ নেহারি, জলদ মানে কি, জলদ মানে হচ্ছে মেঘ, জল দান করে যে মেঘ, উপপদ তৎপুরুষ সমাস তোমরা মনে রাখবে। ব্যাকরণ হচ্ছে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আলোচনা করে দিচ্ছি। জলদ নেহারি মানে মেঘ দেখে, পিয়াসে চাতকী মানে কি, মেঘ দেখলেই হচ্ছে কি চাতক পাখি মেঘ থেকে জল, মেঘের বৃষ্টির জল পান করে। চঞ্চু প্রসারল, ঠিক আছে, মানে কি, যে চাতক সেই মেঘ দেখে চঞ্চু মানে নিজের ঠোঁট বাড়িয়ে দিল। বারিদ বারণ করল পবন, বারিদ, বারিদ মানে, বারিদ মানেও হচ্ছে মেঘ, বারিদ, বারিদ মানে বাড়ি দান করেছে, অর্থাৎ মেঘ, উপপদ তৎপুরুষ সমাস। বারিদ বারণ করল পবন কুলিশও মিলিল শেষে। কুলিশ মানে কি, কুলিশ মানে হচ্ছে বজ্র, থান্ডার, বাজ। কুলিশ মানে বজ্র, কুলিশ মানে হচ্ছে বজ্র। কুলিশ মিলিল শেষে ক্ষীর নাড়ু করি বিষে মাখাইয়া অবলা বালাকে দিল। ক্ষীরের নাড়ু তৈরি করে, ক্ষীরের নাড়ু আমাদের খুব প্রিয়, তো সেই ক্ষীরের নাড়ু তৈরি করে কাকে দিল, ক্ষীর নাড়ু করি বিষে মাখাইয়া অবলা বালাকে দিল, অর্থাৎ ক্ষীরের নাড়ু তৈরি করে সেই নাড়ুটা বিষ মাখিয়ে কাকে দিল, অবলা বালা, বালা এখানে কি রাধা, ঠিক আছে, অবলা বালা, ঠিক আছে, অবলা বালাকে দিল। সুস্বাদু পাইয়া খাইতে খাইতে নিকটে মরণ ভেলো, ঠিক আছে, মানে কি সেই ক্ষীরের নাড়ুর স্বাদ, যে কি তার যে অপার স্বাদ, সেই স্বাদ হচ্ছে জিভে লেগে গেছে, আর সেই সুস্বাদু নাড়ু খেতে খেতেই হচ্ছে কি তার কি হয়ে গেল, নিকটে মরণ ভেলো। ভেলো শব্দটার অর্থ হচ্ছে হলো, মানে কোনো একটা কাজ পরিপূর্ণ হলো সেই অর্থে হচ্ছে ভেলো হয়, ঠিক আছে। এরপর যখন আছিল সুদিন আমার, তখন কি হলো, যখন আছিল সুদিন আমার তখন আছিল কোলে, অর্থাৎ কি বলছে, আমার যখন ভালো সময় ছিল তখন আমার কাছে ছিল। এবে করি সাধ দেখিতে না পাই হারাইনু কর্মফলে, অর্থাৎ কি আমি আমার কর্মফলে কি করলাম, তাকে হারালাম। দেখো কর্ম করম, ঠিক আছে, কর্ম কর্ম করম এটাকে কি বলা হয় তোমরা জানো, বাংলা বিষয়ের ছাত্রছাত্রীরা, কর্ম করম, ঠিক আছে, যে কি যুক্ত বর্ণের মাঝখানে, যুক্ত সংযুক্ত ব্যঞ্জন বর্ণের মাঝখানে যখন হচ্ছে কি কোনো স্বরবর্ণ নিয়ে আসা হয় তখন সেটাকে বলা হয় স্বরভক্তি। এখানে কিন্তু স্বরভক্তি হয়েছে, তাহলে কি হচ্ছে, হারাইনু করম ফলে লাখো হেম পায়া, হেম পায়া যতনে বাঁধিতে
পরল অগাধ জলে। হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। হেম শব্দের অর্থ সোনা। তাহলে লাখো হেম পেয়ে কি হয়ে গেল? লাখো হেম পেয়ে তার কি হয়ে গেল? তাকে হারাতে হলো। যতনে বাঁধিতে পড়ল অগাধ জলে। যে কি মূল্যবান সোনা হাতে পেয়েও সেটাকে যত্নে বাঁধতে গিয়ে অগাধ জলে তলিয়ে যেতে হলো। হেন অনুচিত মানে এটা উচিত নয়, করে পাপ বিধি দ্বিজ চণ্ডীদাস বলে। ঠিক আছে, তার মানে কি? এটা উচিত ছিল না, করে পাপ বিধি বিধাতাকে বলেছে যে কি দ্বিজ চণ্ডীদাস বলে। দ্বিজ চণ্ডীদাস কি বলে? যে লাখো হেম মূল্যবান সোনা হাতে পেয়েও সেটাকে যত্নে বাঁধতে গিয়ে কি হয়ে গেল? অগাধ জলে হারিয়ে যেতে হলো। এই হচ্ছে কি? এই হচ্ছে দ্যুতি সম্বোধন নামক, সেই হচ্ছে কি দ্বিজ চণ্ডীদাসের পথটির একটা সরল ব্যাখ্যা আমি এখানে দিলাম। তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে পুরো হচ্ছে কি পুরো বিষয়টার মধ্যেই যে একটা সহজ সরলভাবে আমি বর্ণনা করেছি। তো আমি আশা করব ভিডিওটি তোমরা খুব ভালো করে দেখবে এবং কবিতাটি সম্পর্কে তোমাদের হচ্ছে কি সহজ সরল ধারণাও তৈরি হবে। তো বিষয়টিকে তোমরা ভালো করে দেখো এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ। আমি আবার হচ্ছে কি পরবর্তী কবিতাগুলো নিয়েও আলোচনা করব।